এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। এমন হাজি আপনাদের এলাকায় আছে? নামের আগে আলহাজ না লাগাইলে মাহফিলে পর্যন্ত আসে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। ভাইরে 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটিও নাচায়। কথা বলেন না কেন আপনারা? জোরে বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কমিটি সুদখোর আর ঘুষখোরে দখল করে ফেলছে। ইমামরা সুদখোর ঘুষখোর কমিটির ভয়ে হক কথা পর্যন্ত বলতে পারে না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহ তাকবীর। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর জন্য তাকবীর দিবেন। কোনো বখিলতা আছে? কোনো বখিলতা আছে? আল্লাহর নামে জোরে সোরে তাকবীরের আওয়াজটা দিবেন। যারা এখনো বাহিরে আছে তাদের অন্তরের ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহ তাকবীর। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। কথা কয় না ঠিক কিনা? রতনপুরের মানুষ আমার ভাষা বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হয়? তাই একটু হুহা করেন। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের বয়সী মুরব্বিকে করছে অপমান। কথা বলেন। ছোট বড় নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের বয়সী মুরব্বিকে করছে অপমান। ভাইরে 10 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রতনপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আজিকার এই মাহফিলের প্রধান অতিথি জনাব আবু তাহের ভাই, ভাই উপস্থিত আছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে সমাজের জন্য, এই দেশের জন্য কবুল করুক। পড়েন আল্লাহুম্মা আমিন। উপস্থিত প্রধান বক্তা
আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুকাদ্দেস হোসেন সাহেব সহ তৃতীয় বক্তা, শুভেচ্ছা বক্তা, পৃষ্ঠপোষক, বরেণ্য অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা, সুশিক্ষিতা, সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? একটু জবাব দিবেন। আমাদেরকে ভালো রাখছেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহর দেওয়া জবান আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে? যত আলহামদুলিল্লাহ শব্দ বেশি বলতে পারবেন, আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আপনার উপরে আল্লাহ তত বেশি নিয়ামত দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দূর থেকে আমাকে আজকে আপনাদের সামনে এনে উপস্থিত করেছেন। আল্লাহর শুকরিয়ার পরে আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনাদের এই রতনপুর দক্ষিণ পাড়া এটা আমার দ্বিতীয় প্রোগ্রাম। আমি এর আগেও একবার আসছিলাম, তখন আমার মুখে এরকম দাড়িও ছিল না। তো অনেকেই চেহারা হয়তোবা চিনতে পারতেছেন, অনেকে পারতেছেন না। হয়তো 21 সাল না হলে 20-21-এর ওইদিকে হবে। আমি আসছিলাম একবার, ওই দিনটা ছিল 15ই ডিসেম্বর। এই সময়ের ভিতরে রতনপুরের অনেক মানুষ হয়তোবা আল্লাহর ডাকে সাড়া দিয়া অন্ধকার কবরে চলে গেছেন। যারা মারা গেছেন আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরকে রহমত দিয়া পরিপূর্ণ করে দিক, পড়েন আমিন। আমরা যারা উপস্থিত আছি আল্লাহ পাক সকলের নেক হায়াত দারাজ করে দিক, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, শুরুতে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আল্লাহর এই ছোট্ট গোলামটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আজকের এই আলোচনায় আমার এই ছোট্ট জবান দিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি, পড়েন ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, এলেম কালাম কিচ্ছু নাই, শুধু আল্লাহ এই জবানটা দিয়েছেন, 2-4টা কথা বলতে পারি, তাই মানুষ দাওয়াত করে আসি। শুরুতে আপনাদের কাছে এর জন্য দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার সহিত গুরুত্বপূর্ণ কিছু নসিহাত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাব। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত। কি সূরা বললাম? একটু জোরে বলেন, কি সূরা? একটু হুহা কইরেন। আপনাদের অনেকের দেখতেছি ঝিম চলে আসছে। আমি আর একবার লিল্লাহি তাকবীর বলবো, আপনার আল্লাহু আকবার বলে হাত দুটো উঁচু করে সামনের দিকে এরকম ঝাড়া দিবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? প্রস্তুতি নেন, হাত দুইটা বের করে ঝাড়া দিবেন। অনেকক্ষণ বসে আছেন, অলসতা চলে আসছে, অলসতা চলে যাক, দেখেন সামনের জন্য যেন না লাগে। মারামারি করা যাবে না, প্রস্তুতি নেন। লিল্লাহি তাকবীর। দেখছেন অনেক লোক হাতই বের করে নাই। এত রতনপুরের মানুষ এত অলস হইলে হয়? যারা হাত বের করেন না এবার তারা হাত বের করবেন সবাই একসাথে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরে ঘরে তো বহুত জ্বালাইছেন, আসল জায়গায় জ্বালাইতে হবে। আবার বলেন, আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, দুর্নীতির আলো। এবার কই জ্বালাবে? আলহামদুলিল্লাহ, দুর্নীতি 50% বাংলাদেশ থেকে বিদায়। ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজদেরকে আর হেরিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে। সাইজ করবো এদের কাছে। ভাইরা আমার, বলছিলাম পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত 13 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ধনী কে গরিব
কার চামড়া সাদা কার চামড়া কালো দেখার বিষয় না, কে ফ্ল্যাটে ঘুমায় এসিতে ঘুমায় আর কে স্টেশনে পড়ে আছে দেখার বিষয় নয়। যার ভিতরে তাকওয়া যত বেশি, যে আল্লাহকে যত বেশি ভয় পায়, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একজন রিকশাওয়ালারও তাকওয়া আপনার আমার চাইতে বেশি হইতে পারে। এজন্য আমরা মানুষকে ঘৃণা করব না। একজন শ্রমিক যে আপনার জমিতে কাজ করে, তার তাকওয়া তার সম্মান আল্লাহর কাছে আপনার চাইতে বেশি হইতে পারে। এজন্য তাকওয়া যত বেশি, সম্মান আল্লাহর কাছে তত বেশি। বাংলাদেশে বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, জমির আইল কাটা, এরপরে নারীদের অশ্লীল পোশাক পরে রাস্তায় নামা, জোরে বলেন তো বাড়ছে না কমছে? আরো আসতে বলেন, বাড়ছে না কমছে? এসব পাপ বেড়ে যাওয়ার পিছনে কারণ একটাই, মানুষের অন্তর থেকে তাকওয়া নামক সম্পদ বিদায় নিয়েছে। মানুষ একটা কাজ করার আগে আর ভেবে দেখে না এই কাজের বিনিময়ে তার সাথে মৃত্যুর পরে কি হইতে পারে। শুক্রবারে জুমার দিনে জুমাতে না এসে জমিতে কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের উত্তরবঙ্গে গত 2-3 বছর থেকে রমজান মাসে ওই মারাকাঠির মৌসুম চলে আসে। তো বাংলার মুসলমান মারাকাঠির কাজের চাপে রমজানের সিয়াম পর্যন্ত রাখে নাই। প্রিয় ভাইয়েরা, এই যে মানুষের ইসলামের প্রতি অনীহা, ভালো কাজের প্রতি অনীহা। আচ্ছা, আপনারা একটা জবাব দেন, এই গ্রামে রতনপুরে আপনারা যতগুলো মানুষ বসবাস করেন, সবাই কি এখানে আসছে? এটাই প্রমাণ বহন করে মানুষের মনের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। যেখানে কোরআনের কথা হয়, আপনি গুনে দেখেন এখানে যে কয়জন বসে আছেন বাহিরের থেকে ডাবল আছে। অথচ রাসূল বলছেন, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাহ। সাহাবীরা, তোমরা কি জানো কোন কোন আমলে আল্লাহ পাক মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকান? সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা সাহাবীদের একটা স্বভাব, তারা জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী বললেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। সাহাবীরা শোনো, দুইটা কাজের বিনিময়ে, দুইটা আমলের বিনিময়ে আল্লাহ বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হুসনুল খুলক, উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যার মনের মধ্যে আল্লাহর ভয় যত বেশি হবে গো, যার চরিত্রটা যত ভালো হবে, আল্লাহ বেশি বেশি তাদেরকে জান্নাতে ঢুকাবেন। বর্তমান এই দুইটা জিনিসের বড্ড অভাব সমাজে। সৎ চরিত্রবান নেতাও খুঁজে পাওয়া যায় নাই। সৎ চরিত্রবান নেতা ছিল বাংলাদেশে? আমার মনে হয় না। ভাইরা আমার, এবং তাকওয়াবান, আল্লাহর ভয় মানুষের অন্তরে যদি থাকে, তাহলে ব্রিজ কালভার্টের টাকাগুলা এভাবে দেশ থেকে পাচার করতে পারে। 11 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশের আপনার আমার টাকা পাচার করে নিয়ে গেছে এই বদমাইশেরা। আপনি কোথায় আছেন? প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তি দেওয়া উচিত, প্রত্যেকটাকে। ভাইরা আমার, বলছিলাম রাসূল বলছেন দুইটা আমল, জোরে বলেন তো কয়টা? তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র এবং তাকওয়া, এই দুইটা জিনিসের মাধ্যমে বেশি বেশি মানুষকে জান্নাতে ঢোকানো হবে। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এটা পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। পৃথিবীর মানুষেরা, রতনপুর দক্ষিণ পাড়ার মায়েরা, ভাইয়েরা, একটু কান খাড়া করেন। এ আয়াতের তরজমা তাফসীর করলে মনে হয় এই আয়াতটা এই মাত্র রতনপুরের মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন,
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রতনপুরের মায়েরা, রতনপুরের বাবারা, আল্লাহ বলেন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মা যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য অগ্রিম কি সে পাঠিয়েছে। অগ্রিম আমল করে আল্লাহর কাছে কি পাঠিয়েছে এটা যেন প্রত্যেকে লক্ষ্য করে। ভাইরা আমার, ওদিকে যাব না। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলে, ও রতনপুরের ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আর পৃথিবীতে যারা সদা সর্বদা সত্য কথা বলে, যারা সাদেক বান্দা, যারা সত্যবাদী বান্দা, তোমরা সত্যবাদী বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী ফামারাল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমারাল বাররা ফাজামা মা ফিহি। আল্লাহ বললেন, ওরে সমুদ্রের পানি, তোর মধ্যে যে ছাইগুলো ছেড়ে দেওয়া আছে একত্রিত করে দে। ওরে বাতাস, ওরে জমিন, ছাই একত্রিত করে দে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে আবার পুনরুজ্জীবিত করলেন। এবার আল্লাহ জিজ্ঞেস করলেন লিমা ফালতা হাযা, বান্দা বলো বলো তুমি কেন সন্তানদের এমন নসিহত করেছিলা? যদিও এর উত্তরটা আল্লাহ আগে থেকেই জানে। আকীদা সাফ রাখতে হবে ভাইরা আমার। আল্লাহ জানেন, কিন্তু বান্দার মুখ থেকে আল্লাহ শুনতে চাচ্ছেন। এবার বান্দা বলতেছেন মিন খাশিয়াতিকা ইয়া রাব ওয়া আনতা আলামু, মাবুদ তুমি তো জানো আমি তোমার ভয়ে, যাতে তুমি আমাকে ধরতে না পারো, তুমি যদি আমাকে ধরো এমন শাস্তি দিবা আর কাউকে এমন শাস্তি দাও নাই। আল্লাহ তোমার ভয়ে তুমি যাতে আমাকে ধরতে না পারো, এজন্যই সন্তানদের এমন ওসিয়ত করেছিলাম। আল্লাহ বললেন বান্দারে, তুই জানিস না আমি আল্লাহকে যারা ভয় পায়, আমি আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ তাদেরকে যে বড্ড ভালোবাসি। বান্দা তুই আমাকে ভয় করে আমার হাত থেকে বাঁচার জন্য আমার ভয়ে হিন্দুদের মতো আকীদা নিয়া ওইভাবেই লাশ পুড়াইছিলি। আল্লাহ বলেন বান্দা শোন, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে তোকে জান্নাত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বুঝাচ্ছিলাম আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। লোকটা হিন্দুদের মতো আকীদা নিয়ে মরলো, এরপরে আল্লাহ তাকে মাফ করে দিলেন। খবরদার আপনারা যেন আবার সন্তানদের এমন নসিহত করেন না। এটা বুঝানোর জন্য আল্লাহর নবী বলছেন যে আল্লাহ এত ভালোবাসেন তাকে যারা ভয় পায়। আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটা পবিত্র কোরআনের 89 নম্বর সূরা, সূরাতুন নাজিয়াত 40-41 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, আর যারা কুপ্রবৃত্তি থেকে অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচায় রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হবে জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এটা পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, সূরাতুল মুলক 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয় যারা আমি আল্লাহকে গোপনে ভয় পায়, নিশ্চয় যারা আমি আল্লাহকে অদৃশ্যে ভয় পায়। বলেন তো আমরা কোনদিন আল্লাহকে দেখছি নাকি? কোনদিন আল্লাহরে দেখি নাই। আল্লাহ বলেন না দেখে যারা আমি আল্লাহকে ভয় পায়, বান্দা বান্দিরা
কোনোদিন দেখলা না, আমার শাস্তি কোনোদিন দেখলা না, কবরের শাস্তি কোনোদিন দেখো নাই। আল্লাহ বলেন এগুলো না দেখে যারা ভয় করে, অদৃশ্যে যারা ভয় করে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে ক্ষমা আর আছে বিশাল বিশাল পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটা কত বড় জানেন? পবিত্র কোরআনের 55 নম্বর সূরা সূরাতুর রহমান। কি সূরা বললাম? কথা বলেন। সূরাতুর রহমান পবিত্র কোরআনের সবচেয়ে সুন্দর সূরা, যে সূরা তেলাওয়াত করতেও ভালো লাগে, তেলাওয়াত শুনতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইরা, জীবনে গান শুনতে শুনতে তো কান পচাই ফেলছো, কোরআন তেলাওয়াতের মজা একটু বুঝো। তোমার ঘুম আসাটাও শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া, এবং ঘুম থেকে উঠেও প্রথমে কোরআন তেলাওয়াত শুনতে হবে, দেখবা ঈমান বেড়ে যাবে। সকালবেলা কোরআন তেলাওয়াত শোনার ভিতরে যে কতটা প্রশান্তি, যারা শোনে আর যারা পড়ে এরা ছাড়া বুঝবে না। এজন্য পবিত্র কোরআনের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতটা খোলেন। আল্লাহর কাছে মুত্তাকিনদের জন্য কত বড় পুরস্কার আছে আল্লাহ নিজেই বলেন। আমার আল্লাহ বলেন লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় পায়, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রাখছি দুইখানা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতান, যারা আরবি গ্রামার বোঝেন, দ্বিবচনীয় শব্দ আল্লাহ বলছেন দুইটা জান্নাত দিয়ে তাকে আমি খুশি করে দেব। সুবহানাল্লাহ। আপনারা কি বলতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায় কারা? আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 35 নম্বর সূরা সূরাতুল ফাতির এর 28 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর। আল্লাহ বলেন পৃথিবীর যত বান্দা বান্দি আছে, সমস্ত বান্দা বান্দিদের মধ্য থেকে আমি আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় পায় তারাই হলো আলেম। যারা বলেন তো কারা? আলেমরা, হুজুররাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় পায়। কিন্তু আমরা এই পৃথিবীতে দুইটা জাতিকে বেশি ঘৃণা করি, এক হলো হুজুর আর হলো পুলিশ। পুলিশ দেখলেই আমরা ঘুষখোর মনে করি, আর হুজুর দেখলেই এক শ্রেণীর লোকের গাছ উল্কায়। আছে না নাই? ওর সিম খেলেও গাছ উল্কায় না, বেগুন খেলেও গাছ উল্কায় না, হুজুর দেখলেই গাছ উল্কায়। কিছু কিছু লোকের আমার একটা ছোট গল্প বলছি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? এক লোক খুব বিপদে পড়ছে, বিপদে পড়ে 1 লক্ষ টাকা ঋণ, কোনো পথ নাই। এবার একটা চিঠির মধ্যে লিখতেছে, আল্লাহ আমি খুব বিপদে আছি, 1 লক্ষ টাকার খুব দরকার, আমাকে 1 লক্ষ টাকা দাও। ও বেচারা জানে না তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে হাত উঠাইলেই আল্লাহরে পাওয়া যায়। ও মনে করছে আল্লাহ তো আকাশে থাকে। এবার কবুতরের পায়ে চিঠিটা বেঁধে আকাশে উড়াই দিছে। তো যেখান থেকে উড়াই দিছে তার পাশেই বিল্ডিং এ এক পুলিশ অফিসার থাকতো। সে এবার দেখছে কি রে, কবুতরের পায়ে কি বেঁধে উড়াই দিল। নিশ্চয়ই গোয়েন্দা বিভাগের কোনো লোক হবে, কোনো গোপন সংবাদ মনে হয় পাঠাই দিল। তো এবার গুলি করে কবুতরটা নামাইছে। এবার পা খুলে দেখে খুব করুণার সুরে লেখা, খুব অভাবে আছি আল্লাহ 1 লক্ষ টাকা দেন। তো পুলিশ অফিসারের মায়া হলো, এবার চিঠিটা নিয়ে থানায় চলে গেছে। যাওয়ার পরে সমস্ত পুলিশ অফিসারকে দেখাইলো, সবার মায়া হলো, বেতন থেকে 2, 4, 5 হাজার করে সবাই দিয়ে 50,000 টাকা তারা তুলছে। কত টাকা? 50,000। এবার ওই পুলিশ অফিসার 50,000 টাকা চিঠিটা নিয়ে ওই লোকটার বাড়িতে চলে আসছে। এসে বলছে, ভাই এই যে আপনি আল্লাহর কাছে 1 লাখ টাকা চাইছিলেন, আল্লাহ এই যে আপনার জন্য 50,000 টাকা পাঠাইছে, এই 50,000 টাকা গ্রহণ করেন। 50,000 টাকা গনে নিয়া এবার আল্লাহর কাছে মোনাজাত দিছে, দিয়ে বলতেছে, আল্লাহ টাকা চাইলাম 1 লক্ষ, 50,000 দিছো, ঠিক আছে, তুমি নিজে দিতা, নাহলে জিব্রাইলের দ্বারা পাঠাইতে, পাঠাইছো পুলিশের দ্বারা, ওরা 1 লাখ আনতেই 50 মেরে দিয়েছে। চিন্তা করছেন, ওরা উপকার করতে এসে বদনাম হয়ে গেল।
পৃথিবীতে এই বাংলাদেশে অসংখ্য পুলিশ অফিসার আছে জীবনে 1 টাকা ঘুষ খায় নাই, আছে না নাই? ভাইরা আমার, এক শ্রেণীর আলেম আছে যাদেরকে দিয়া আল্লাহর নবী বলছেন, আপনার মিশকাতুল মাসাবির 402 নাম্বার হাদিস, কিতাবুল ইলমের 402 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেমকে দিয়েই প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামে এক শ্রেণীর আলেমকেই ঢুকানো হবে। তাই বলে আপনি সব আলেমকে এক পাল্লায় মাপতে পারেন না। আলেম আছে বলেই দেশ টিকে আছে। এজন্য কবি বলেন, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ওয়াস্তের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। কথা বলেন, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাদ্রাসাতে পড়ি আমি, এই কি অপরাধ? তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। মোদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি ভাই। কথা বলেন না কেন আপনারা? ভয় আছে? কথা বলেন ঠিক কিনা? মোদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি ভাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আজ থেকে এই কিছুদিন আগে শুধু যদি মানে হক কথাটাও আলেম ওলামারা বলতে পারে নাই, বললেই উগ্রবাদী জঙ্গিবাদী আর রাজাকার বলে দিনের পর দিন জেলের মধ্যে পচায় মারছে। কথা বলেন, আল্লাহ হেফাজত করুক, পড়েন আমিন। জি, সভাপতি সাহেব তারা আসন গ্রহণ করেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য কবি বলছেন, আলেম আছে বলেই টিকে আছে বাংলাদেশ, নয়তো আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। কথা বলেন ঠিক কিনা? আলেম আছে বলেই টিকে আছে বাংলাদেশ, নয়তো আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা এ দেশের সম্পদ, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। লিল্লাহ তাকবীর। এবার বিশ্বনবী বলেন, আত-তারগীব হাদিস নাম্বার 4709, বিশ্বনবী বলেন, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ। আমি আপনাদের বলছিলাম বাবা, তাকওয়াবান যারা হয়, যাদের মনের মধ্যে আল্লাহর ভয় থাকে গো, আল্লাহ তাদেরকে কত বেশি ভালোবাসেন। বিশ্বনবী বলেন, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। বিশ্বনবী বলেন, ও রতুলপুর দক্ষিণ পাড়ার বাবারা, যারা বাড়িতে গাভী দহন করেন গো, গাভী থেকে দুধ দহন করার পরে বলেন তো, গাভীর বাট থেকে দুধ নামানোর পরে এই দুধ কি গাভীর বাট দিয়ে পেটে ঢুকানো সম্ভব? নবী বলেন, এইটা যেমন অসম্ভব, গাভী থেকে দুধ দহন করার পরে দুধ ভেতরে ঢুকানো যেমন অসম্ভব। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকে গো, যারা আল্লাহর ভয়ে কাঁদে, যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদের জাহান্নামে যাওয়াও তেমন অসম্ভব। রতনপুরের মায়েরা, তোমার আমার ঈমান আর সাহাবীদের ঈমান কেমন ছিল একটু খেয়াল করেন বাবা। মিশকাতুল মাসাবির আযাবুল কবর অধ্যায় 132 নাম্বার হাদিসখানা খোলেন। আল্লাহর নবীর সাহাবী, অন্যতম সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা, নাম তার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ। তেনার তাকওয়া কত বেশি খেয়াল করেন। তিনি যখনই কোনো কবরের পাশে দাঁড়াইতেন, কবর দেখলেই হাউমাউ করে কান্না আরম্ভ করে দিতেন। ওসমানের চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে ভিজে চুয়ে চুয়ে ওই পানিগুলা জমিনে পড়তো। আল্লাহর নবীর সাহাবী ওসমান
কবর দেখলেই এভাবে কান্না আরম্ভ করে দিতেন। সাহাবীগণ এবার প্রশ্ন করলেন, ভাই ওসমান, আপনি তো জাহান্নামেরও বর্ণনা দেন, হাসরেরও বর্ণনা দেন, তখন তো আপনাকে এত কাঁদতে দেখি না। ওসমান, কবরের পাশে দাঁড়ালে কেন এভাবে চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদেন জানতে চাই। ওসমান ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, বিশ্ব নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারা মিনহু। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কবর হলো আখিরাতের ঘাটি সমূহের মধ্যে প্রথম ঘাটি, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারা মিনহু। কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে যে বাঁচলো, মুনকার নাকিরের সওয়ালের জবাব যে দিতে পারলো, কবরের পরে যত ঘাট আছে, কবরের পরে যত স্তর আছে, সবখানে সে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। নবী বললেন, কবরের ফিতনা থেকে যে বাঁচবে না, মুনকার নাকিরের সওয়ালের জবাব যে দিতে পারবে না, পরবর্তীতে যত স্তর আছে সবখানে সে আটকে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য ওসমান বলেন, আমি যখনই কোনো কবরের পাশে দাঁড়ায়া যাই, কবরের পাশে দাঁড়ালে আমি ওসমান কবরের শাস্তির ভয়ে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিই। ভাইরা আমার, ও পদ্মার আড়ালের মায়েরা, কবে আপনাদের হুঁশ ফিরবে গো? কবে আল্লাহকে ভয় করতে শিখবেন? কবে ইবাদত গুজারি লোক হবেন? কবে তাহাজ্জুদ গুজারি লোক হবেন? রমজান মাস আসলে মসজিদটা ভরে যায়, রমজান পার হয়ে গেলে মুসল্লির খবর থাকে না। মায়েরা, বোনেরা, একটু খেয়াল করেন, কবরের শাস্তির ভয় একটু অন্তরে নিয়ে আসেন। এবার মিশকাতুল মাসাবির আযাবুল কবর অধ্যায়ের 129 নম্বর হাদিসখানা খোলেন। এবার বনি নাজ্জার গোত্রের একটা বাগানের মধ্য দিয়া বিশ্বনবী একটা খচ্চরের পিঠে চড়ে, বাহনের পিঠে চড়ে এবার যাইতেছিলেন। হঠাৎ করে বিশ্ব নবীজি বাহনটার উপরে বসা ছিল, বাহনটা লাফালাফি করতে আরম্ভ করে দিল। এমন জোরে জোরে লাফাতে আরম্ভ করে দিল যেন এই মাত্র রাসূলকে ফেলে দেন। এমন সময় বিশ্বনবী বার ওই খচ্চরের পিঠ থেকে নামলেন। এবার উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা কি জানো রে, এই যে পাশেই কয়েকটা কবর দেখা যাইতেছে, তোমরা কি জানো এই কবরের বাসিন্দা কারা? তোমরা কি বলতে পারো? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা মুশরিক অবস্থায় ঈমান আনার পূর্বেই মারা গিয়েছে, তাদের কবর। নবী বললেন, সাহাবীরা শোনো, আমি নবী দেখতে পাচ্ছি এই কবরগুলোতে শাস্তি দেওয়া হইতেছে, আযাব দেওয়া হইতেছে, আমি এটা শুনতে পারতেছি। সাহাবীরা, যে জন্য এই খচ্চরটা, এই বাহনটা লাফাতে আরম্ভ করে দিয়েছিল, সাহাবীরা, আমি যেমন কবরের শাস্তি শুনতে পাইতেছি, আমার বড় মন চায় আমি আল্লাহকে বলি, আল্লাহ, আপনি আমার উম্মতদেরকেও একটু কবরের শাস্তি শোনার সুযোগ দেন। সাহাবীরা, আমার মন চায় আমি আল্লাহকে এইভাবে একটু বলি, আমি যেমন শুনতে পাচ্ছি তোমরাও যেন শুনতে পাও। সাহাবীরা শোনো, আমি আল্লাহকে বলি না, কারণ হলো আমি যদি আল্লাহকে বলি আর আল্লাহ যদি তোমাদের কবরের শাস্তি শোনায়, কবরের শাস্তি দেখায়, সাহাবীরা শোনো, কবরের শাস্তি এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, আল্লাহর কসম, শাস্তির ভয়ে যখন মানুষ মারা যাবে, তোমরা ভয়ে আর কাউকে কবরই দিবা না। আমি এই ভয় পাই, তোমরা মানুষকে কবর দেওয়া থেকেই বিরত হবা, এই ভয়ে আমি আল্লাহর কাছে এই দোয়া করি না। প্রিয় ভাইয়েরা আমার, হয় কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাত, না হয় কবরটা হয়ে যাবে জাহান্নাম। নিজের জন্য কি করলেন? পরিবারের জন্য অনেক করেছেন, নিজের জন্য এবার কিছু করেন। নিজের আমলের জিন্দিগিতে একটু তাকান, নিজের আমলের দিকে একটু তাকান। প্রিয় ভাইরা, এই দুনিয়ার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ আপনার আপন নয়, তার বাস্তব প্রমাণ দিয়ে আমি আলোচনা একটু সামনের দিকে নিয়ে যাই। বাস্তব প্রমাণ, আমাদের উত্তরবঙ্গের একটা বাস্তব ঘটনা আপনাদের বলছি। একজন ওয়ান্দ হাফেজ,
এই অন্ধ হাফেজ জীবনে দুইটা চক্ষু দিয়া দেখে নাই পৃথিবী, কোনটা সাদা কোনটা কালো কিচ্ছু সে জানে না। এই অন্ধ ব্যক্তি সে সংবাদ পেল যে আমেরিকার থেকে ডক্টর আসছে, এই ডক্টর চোখ যারা অন্ধ তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে, চোখের নার্ভ যদি ভালো থাকে, রড যদি ভালো থাকে, চোখ লাগাই দিলেই সে দেখতে পাবে। এবার এই অন্ধ হাফেজের নাম হলো হাফেজ আব্দুল্লাহ। ইনি এবার চিন্তা করলেন, যেহেতু আমি অন্ধ মানুষ, জীবনের দুনিয়াটা দু চোখ দিয়ে কোনোদিন দেখি নাই, দেখি তো আমার চোখের রগ নার্ভ ভালো আছে কিনা। এবার হাফেজ আব্দুল্লাহ এবার ডক্টরের কাছে গিয়া চোখ দুইটা পরীক্ষা করলেন। ডক্টর বললেন, আব্দুল্লাহ আপনার দুইটা চোখের রগ ভালো আছে, আপনাকে অপারেশন করে চোখ লাগাই দিলে আপনি দুনিয়া দেখতে পাবেন। এবার একজন অন্ধ মানুষ যদি এই কথা শোনে যে সে দুনিয়া দেখতে পাবে, খুশি হবে কি হবে না বলেন তো? তো ডক্টর বললেন অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে, আর জীবন্ত মানুষের একটা অথবা দুইটা চোখ লাগবে। এবার হাফেজ আব্দুল্লাহ খুশিতে আত্মহারা হয়ে গেল। 2 লক্ষ টাকার একটা চোখ হলেই দুনিয়া দেখতে পাবে। হাফেজ আব্দুল্লাহ যেই মসজিদে ইমামতি করত গো, এবার মসজিদের মেম্বারে দাঁড়ায়া গেলেন। মসজিদের মেম্বারে দাঁড়ায়া এবার মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, ও আমার মুসল্লিরা, উনি বগুড়া ফতে আলী জামে মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন। এবার মসজিদের মেম্বারে দাঁড়ায়া এবার মুসল্লিদেরকে বললেন, সারাটা জীবন তোমাদের ওয়াজ শোনায়া ধন্য করলাম, কত মানুষ আমার সঙ্গে সালাম মুসাফা করলা, আমার পিছনে সালাত পড়লা, তোমরা আমাকে 2টি নয়ন ভরে দেখেছো, আমি জন্মান্ধ, আমি তোমাদের চেহারাটা দেখি নাই। ডক্টর বলেছে আমার যদি জীবন্ত মানুষের একটা কিংবা 2টা চক্ষু পাওয়া যায় আর 2 লক্ষ টাকা হলে আমি দুনিয়া দেখতে পাবো। কোন বান্দা সরে আমাকে 2টা চক্ষু দিয়া সহযোগিতা করবা? ভাইরা আমার, একজন মুসল্লিও রাজি হলো না। কোন মানুষ আছে নিজের চক্ষু দিয়া অন্ধ হয়ে আর একজনকে চক্ষু দান করবে? এবার একজন মুসল্লি দাঁড়া গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর চক্ষু দিয়া কেমনে আপনাকে সহযোগিতা করব? হুজুর আপনি চোখের ব্যবস্থা করেন, আপনার অপারেশন করতে যত টাকার প্রয়োজন হবে আমি একাই বহন করব। বলেন সুবহানাল্লাহ। টাকার ব্যবস্থা হয়ে গেল। হাফেজ আব্দুল্লাহ বা চিন্তা করলেন, মুসল্লিরা যেহেতু রাজি হলো না, পরিবারের লোক ছাড়া সম্ভব না। এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া সন্তানদের নিয়ে এবার ফ্যামিলি মিটিং দিলেন। ছেলেকে ডাকলেন, মেয়েকে ডাকলেন। এবার মিটিং দিয়া বললেন, সন্তানেরা শোনো, সারাটা জীবন তোমরা যা চেয়েছো তোমাদেরকে তাই দিয়েছি, তোমাদের কোলে পিঠে করে মানুষ করেছি, কোনো অভাব বুঝতে দেই নাই। বেটারে আজকে আমার 2টা চোখের প্রয়োজন, তোমরা 2 ভাই আমাকে 2টা চক্ষু দিয়া সহযোগিতা করো। এবার সন্তানরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে জবাব দেন, আব্বাজান তুমি বাবা হিসাবে যা পাইতে চাও, যা চাও তাই পাইবা, কিন্তু নিজেরা অন্ধ হয়ে তোমাকে চক্ষু দিতে রাজি নয়। এবার সন্তানেরা কেউ রাজি হলো না। এবার হাফেজ আব্দুল্লাহ 2 জন স্ত্রী ছিলেন, 2টা বিবাহ করেছিলেন। 2 জনের স্ত্রীকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, বিবি শোনো, তোমাদের কোনো আবদার পূরণ করা বাকি রাখি নাই, আজকে আমার একটা আবদার তোমরা রাখো। 2 জন স্ত্রী মিলে একটা চক্ষু আমাকে দাও, আমি তোমাদের নয়ন ভরে একটাবার দেখতে চাই। 2 জন স্ত্রীও চক্ষু দিতে রাজি হলো না। ভাইরা আমার, এবার আব্দুল্লাহ অঝোর নয়নে কান্না আরম্ভ করে দিলেন। কানতে কানতে অস্থির হয়ে গেলেন। আহারে, চক্ষু লাগাই দিলেই দুনিয়া দেখতে পাবে, কিন্তু কেউ চক্ষু দিতে রাজি হয় না। আব্দুল্লাহর কান্না শুনে পাশের ঘরে জনম দুঃখী বৃদ্ধা মা এবার ঘর থেকে বেরিয়ে এসে ডাক দিয়া কয়, বাবা আব্দুল্লাহ কি হয়েছে?
কেন তুমি এভাবে কাঁদো বাছা, বলো তুমি কেন কাঁদো? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা ডক্টর বলেছে জীবন্ত চক্ষু লাগাই দিলে আমি দুনিয়া দেখতে পাবো। মা সন্তানদের বললাম, স্ত্রীদের বললাম, কেউ চক্ষু দিতে রাজি হলো না, আমি কি দুনিয়া দেখতে পাবো না মা? এবার হাফেজ আব্দুল্লাহর মা ডাক দিয়া বলেন, বাচ্চা চিন্তা করো না, কান্না বন্ধ করো বাচ্চা, কেউ চক্ষু না দিলে কি হবে? আমি জনম দুঃখী মা, আমি তোমাকে চক্ষু দিব। এবার হাফেজ আব্দুল্লাহ বললেন, মা দুইটা চক্ষু দেওয়ার দরকার নাই, একটা চক্ষু আমাকে দাও, আমিও দুনিয়া দেখি, তুমিও দুনিয়া দেখো। ভাইরা আমার, সম্পূর্ণ অপারেশনের প্রস্তুতি এবার নেওয়া হয়ে গেল। আমাদের দেশে একটা স্বভাব আছে, যখন কারো অপারেশন হয় দাদার কাছে দাদির কাছে মুরব্বীদের কাছে দোয়া নেওয়ার জন্য যায়। দোয়া নেওয়ার জন্য যায় কিনা? মুরব্বীদের কাছে দোয়া নিয়ে তারপরে যায়। হাফেজ আব্দুল্লাহ এবার মুরব্বীদের কাছে দোয়া নেওয়ার জন্য, তেনার একজন ওস্তাদ বেঁচে ছিল, ওস্তাদের কাছে এবার গেছেন দোয়া নেওয়ার জন্য। ওস্তাদকে গিয়া বললেন, ওস্তাদ সারাটা জীবন আপনি আমাকে কত কিছু শিক্ষা দিলেন, আপনাকে দুইটা নয়ন দিয়া কোনোদিন দেখি নাই। ওস্তাদ আজকে আমার চোখের অপারেশন হবে, আমি আপনাকে দেখতে পাবো, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। এবার ওস্তাদ হাদিসের কিতাব সামনে খুলে ধরলেন আর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি কেন চোখ চোখ করে এত পাগল হয়েছো? আব্দুল্লাহ রে, দুনিয়া দেখার জন্য কেন এত অস্থিরতা করো? চোখ চোখ করে কেন এত পাগল হয়েছো? তোমার রাসূল বলেছে, যারা জন্মান্ধ, যারা চোখবিহীন অবস্থায় উঠবে, তারা যদি ধৈর্য ধারণ করে আর ধৈর্য ধারণ করে ঈমান ও আমল নিয়ে যদি কবরে যায়, কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ দুইটা চোখের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তুমি কেন চোখ চোখ করে এত আহাজারি করো? এই কথা শোনা মাত্র আব্দুল্লাহ স্থির হয়ে গেল, দাঁড়ায় গেল, লাজবাব হয়ে গেল, কোনো জবাব দিতে না পেরে এবার ডাক দিয়া কয়, ওস্তাদ শোনো, চোখের দরকার নাই, দুনিয়া দেখতে চাই না, জীবনের অর্ধেকটা সময় তো পার করে দিলাম, কি হবে চক্ষু দিয়া? আমি ধৈর্য ধারণ করে থাকবো, দুনিয়ার দুইটা চোখের বিনিময়ে আমি আল্লাহর কাছে দুইটা জান্নাত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।